হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ঝটপট বিকেলের নাস্তা চায়ের সাথে। তো 1.5 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় আসলে আমি জানতাম না। পুরো ভিডিওটা দেখলে আপনারাও চমকে যাবেন যে এত সুন্দর একটা নাস্তা। তাহলে সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। মজাদার বিস্কুট বানানোর জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, রুম টেম্পারেচার থাকা একটা ডিম। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা যেন চলে যায়। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে ডিমের সঙ্গে, তখন এই পর্যায়ে আমি হ্যান্ড উইক্সটা রেখে দিব। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এখন ভালোভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নিব। আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপের বেশি ময়দা লেগেছে, 1.5 কাপের মতো ময়দা লেগেছে। তো এইভাবে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর স্মুথ হয়েছে ডোটা। আমি ডোটার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেন হাতে লেগে না যায়। এভাবে আমি ভালোভাবে মথে নেব। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুট তৈরি করব। আমি ডো থেকে ছোট ছোট করে লেচির মতো করে নিব বিস্কুট তৈরি করার জন্য। আর হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, আপনারাও তেল মাখিয়ে নেবেন। তো এভাবে আমি করে নিব। আপনারা চাইলে বিভিন্ন শেপের করতে পারেন, তো আমি এইভাবে করে নিচ্ছি। আমি এখন চাকু দিয়ে ডিজাইন করব। চাকুটাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। তো এই যে একটা ডিজাইন হয়ে গেল বিস্কুট শেপ। এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে শেপ করে নিচ্ছি। আসলে বিভিন্ন আকৃতির তৈরি করা যায় বিস্কুট। তো এভাবে আবারও আমি চাকু দিয়ে ডিজাইন করে নিব।
এভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিব। আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। লাস্ট বিস্কুট, এই যে দেখেন, চাকু দিয়ে এইভাবে ডিজাইন করে নেবেন। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখেন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেও অসাধারণ লাগছে। খুব সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি চুলায় এগুলোকে ভাজবো তেলে। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব হাই হিটে দেওয়া যাবে না, নইলে পুড়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এভাবে। আমি একবারে দিব না, দুইবারে ভেজে নিব। কয়েকটা দিয়ে দিলাম। বিস্কুটগুলো এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। তো এক পাশে হালকা লাল হয়ে গিয়েছে, এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, লাল করে ভেজে নিব। বিস্কুটগুলো দুই পাশে যখন এরকম লাল হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে। তো বিস্কুটগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। দেখেন, খুব সুন্দর কালার এসেছে এবং ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন যে বাকি বিস্কুটগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আসলে বিস্কুটগুলো ভাজতে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায় এবং চা দিয়ে খেতে অসাধারণ ঝটপট একটা নাস্তা। বিকালের নাস্তা হিসেবে অনেক মজাদার একটা নাস্তা। খুব সুন্দর কালার দেখেন এবং খুব সুন্দর ফুলছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, বিস্কুটগুলো ভেজে নিয়ে এসেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে দেখছেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। চা দিয়ে খাওয়ার জন্য একটা পারফেক্ট একটা বিস্কুট, অথবা আপনারা মিনি কেকও বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।